সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক ধর্মঘটের জেরে 4 দিন একটানা ব্যাংক বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, এটিএম পরিষেবা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিষেবা কিন্তু বন্ধ থাকবে, এমনটাই ব্যাংক ইউনিয়নের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষের সমস্ত ব্যাংকই কিন্তু 4 দিন বন্ধ থাকবে। এর জেরে সাধারণ এবং মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত ভারতবাসীরা একটা বড়সড় সমস্যায় কিন্তু পড়তে পারে। কেননা 4 দিন যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে 4 দিন আপনারা কোনো টাকা লেনদেন করতে পারবেন না, না টাকা পাঠাতে পারবেন কাউকে, না টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন। সমস্ত ধরন পরিষেবা কিন্তু বন্ধ থাকবে। তো কী কারণে এই ব্যাংক বন্ধের ডাক দেওয়া হয়েছে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে, এই মুহূর্তের আপডেটে কি বলা রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে যে প্রতিবেদনটি আমাদের সামনে এসেছে সেই প্রতিবেদনে পরিষ্কার বলে দিয়েছে বৈঠক নিষ্ফলা, মাসের প্রতি শনি রবিবার ছুটির দাবিতে 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘট হয়েছে। ফলে বছরের প্রথম মাসের শেষ সপ্তাহ টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকবে। রাজ্যে 5 দিন কিন্তু ব্যাংক পরিষেবা একদম ব্যাহত হতে পারে। এর প্রভাব এটিএম পরিষেবাতেও পড়বে। আগামী 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী ও সরস্বতী পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। তারপর 24শে জানুয়ারি মাসের চতুর্থ শনিবার হওয়ায় এমনিতেই ব্যাংক বন্ধ থাকবে। 25শে জানুয়ারি রবিবার ব্যাংক বন্ধ থাকবে। 26শে জানুয়ারি দেখতে পাচ্ছেন সাধারণতন্ত্র দিবস হিসেবে ব্যাংক বন্ধ থাকবে। এরপর মঙ্গলবার অর্থাৎ 27 তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ পর কিন্তু 5 দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকতে চলেছে। ব্যাংকের বিভিন্ন সংগঠনের দাবি, এক শনিবার কাজ আর এক শনিবার ছুটি, এই নির্দেশ পাল্টানো হোক। সপ্তাহে 5 দিন কাজ হোক, প্রতি শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকুক। পরিবর্তে কাজের 5 দিন অতিরিক্ত 40 মিনিট পরিষেবা দেওয়া হবে। দেখুন, ব্যাংক সংগঠনের দাবি এই যে এক শনিবার ব্যাংক খোলা থাকে, আরেক শনিবার ব্যাংক বন্ধ থাকে। তো ব্যাংক যে সংগঠন তাদের দাবি যে ব্যাংকিং পরিষেবা তারা 5 দিন খোলা রাখবে, শনিবার এবং রবিবার বন্ধ থাকবে। এর দাবিতেই কিন্তু ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো যদি আপনাদের ব্যাংকিংয়ের কোনো কাজ থেকে অবশ্যই আপনারা দ্রুত সারতে পারেন, না হলে 23 তারিখে ব্যাংক বন্ধ থাকবে, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ তো ব্যাংকই ধর্মঘট। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কাজ কিন্তু করতে পারবেন না, ব্যাংক থেকে টাকাও তুলতে পারবেন না, এটিএম পরিষেবাতেও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।